ধন্যবাদ এম এ হক। সংগ্রামী উপস্থিতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় আজকের সম্মানিত বিশেষ অতিথি সিলেট মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসেন মুকুল আহমদ মুর্শেদ। সিলেট মহানগর বিএনপির অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক ২৬ নং ওয়ার্ড বিএনপির নির্বাচিত সভাপতি জনাব আক্তার রশিদ চৌধুরীর উদ্যোগে আমাদের আগামীর দেশনায়ক তারেক রহমানের নির্দেশে শীত বস্ত্র বিতরণের অনুষ্ঠানের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত মুরব্বী সভাপতি, আজকের এই অনুষ্ঠানে যিনি প্রধান অতিথি হিসাবে আমাদের এই সভা অলঙ্কৃত করেছেন, আমাদের সিলেটের তৃণমূলের অত্যন্ত জনপ্রিয় নেতা, আমাদের যিনি সিলেট মহানগর বিএনপিকে সংগঠিত করতে দিন রাত প্রতিটি ওয়ার্ডে কাজ করে যাচ্ছেন, মহানগর বিএনপি নির্বাচিত সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব ইমদাদ হোসেন চৌধুরী, উপস্থিত মহানগর বিএনপির সহসভাপতি এবং অন্যান্য নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক নেতৃবৃন্দ এবং বিশেষ করে নবনির্বাচিত সিলেট জেলা প্রেস ক্লাবের সংগ্রামী সভাপতি, আমাদের এলাকারই গর্ব সাংবাদিক সমাজের আইকন জনাব মঈনুদ্দিন সহ উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সুদীজন। আমরা আসলে আক্তার রশিদ চৌধুরীকে ধারাবাহিকভাবেই এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান কার্যক্রম চালু রাখছেন। আমরা বিগত দিনে এই ওয়ার্ডের ভিতরে আরও দুটি জায়গায় উনি বিতরণ করেছেন। উনি সবসময় সাধারণ মানুষের সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়ান। ওনার একটি ইচ্ছা রয়েছে যে আগামীতে এই ওয়ার্ডে উনি একজন কাউন্সিলর হিসাবে দাঁড়াবেন এবং মানুষের সেবা করবেন। মানুষের সেবা করতে হলে যে বিভিন্ন আঙ্গিকে করা যায়, তবুও জনপ্রতিনিধি হলে অনেক কিছু দাবি দাবা আদায়ের পন্থা সহজ হয়ে যায়। তো আমরা আশা রাখি আগামীতে জাতীয় নির্বাচন রয়েছে, সেই নির্বাচনে যদি বাংলাদেশ জাতীয় দল সরকার গঠন করে এবং সেই দলের একজন কর্মী হিসাবে উনি যদি এই ২৬ নং ওয়ার্ডের একজন কাউন্সিলর হিসাবে আপনাদের সামনে আসতে পারেন, আপনাদের কাছে ভোট চাইতে আসেন, সেই লক্ষ্যে ওনাকে আপনারা সহযোগিতা করবেন, সেটাই আমার আহ্বান প্রত্যাশা। উনি যেন আগামী রমজান মাস রয়েছে, রমজান উপলক্ষে যেন উনি উদ্যোগ নিতে পারেন দুস্থদের খাদ্যদ্রব্য সামগ্রী বিতরণের, সেটাও আমার আহ্বান থাকবে। সবাইকে আবার ধন্যবাদ জানাই। আর বিশেষ করে আজকে কষ্ট করে যারা এখানে উপস্থিত হয়েছেন, দীর্ঘক্ষণ ধরে আপনারা বসে রয়েছেন, আপনাদের কষ্ট দেওয়ার জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয় দল সিলেট মহানগর জিন্দাবাদ।